টানা 10 দিন বন্ধ থাকার পর সারা দেশে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। রোববার বিকেল ৩টার দিকে 4G সেবা চালু হবে, এমনটাই জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে 5G সেবাও চালু করা হবে। রোববার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। জুনায়েদ আহমেদ পলক আরও জানান, সব ইন্টারনেট গ্রাহককে 5GB ডেটা ফ্রি দেয়া হবে। 3 দিনের জন্য সব অপারেটর গ্রাহকরাই এই সুযোগ সুবিধা পাবেন। এর আগে শনিবার এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল 3টি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এজন্য শুধু টেলিকম খাতে 500 কোটি টাকা এবং সব মিলিয়ে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তিনি আরও বলেন, 18 জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে 50,000 থেকে 1 লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। তাছাড়া ডাক বিভাগের 17টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে 3টি ডেটা সেন্টারে 18টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির 70% সার্ভার থাকে। তাই ইন্টারনেট একাই বন্ধ হয়েছে, আমরা বন্ধ করিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। 5 দিন পর গত 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে ইন্টারনেট সেবা চালু করা হয়। 24 জুলাই রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে, তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।